হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কি করে আপনি আপনার পুরনো ভোটার কার্ডটি নতুন ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তরিত করবেন বা পরিবর্তন করবেন এবং সঙ্গে সঙ্গে আপনি আপনার সেই ডিজিটাল ভোটার কার্ডটি কিভাবে ডাউনলোড করতে পারবেন। সবকিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটি সাবস্ক্রাইবও করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখানে দেখুন গুগলে আপনি সার্চ করবেন ভোটার কার্ড। ভোটার কার্ডে সার্চ করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। নেক্সট পেজটি ওপেন হওয়ার পরে আপনি কি করবেন, হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই অপশনটিতে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেন নেক্সট এখন পেজটি সময় আপনি দেখতে পাবেন। সকাল নেক্সট পেজে 9টা আপনাকে কিন্তু 30 মিনিট। ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি এখানে শো করবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেখুন শো করেছে। যদি আপনার সাইন আপ না করা থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখুন লগ ইন অপশানে দেখুন পাশে দেখুন সাইন আপ লেখা আছে, সাইন আপে আপনি ক্লিক করে নেবেন। সাইন আপে ক্লিক করে দেখুন এখানে মোবাইল নম্বর চাইছে, তো আপনি আপনার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি দিতে পারেন, এটা অপশনাল আছে, দিতে পারেন না দিতে পারেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি এখানে ইনপুট করে দেবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে আপনি সাইন আপ করে নেবেন। দেন তারপরে আপনি কি করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নম্বর দিয়ে আপনি সাইন আপ করেছেন সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, ক্যাপচার কোড এখানে দিয়ে দিবেন। দিয়ে দিয়ে আপনি কি করবেন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আমি প্রসেসটি ফলো করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে 6 ডিজিটের, সেই ওটিপিটি এখানে ফিল করে দেবেন। দিয়ে আপনি ভেরিফাই লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই লগ ইনে ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন যে 8 নম্বর ফর্মটি আছে, এখানে অনেকগুলি ফর্ম কিন্তু দেওয়া আছে। যদি আপনারা নতুন ভোটার কার্ড আবেদন করেন সেক্ষেত্রে আপনি 6 নম্বর ফর্ম যে আছে এই ফর্মটি ফিল আপ করবেন। আর যদি আপনি আপনার ভোটার কার্ডটি মোবাইল নম্বর যোগ করতে চান বা ছবি বা অন্য কোনো সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি 8 নম্বর যে ফর্মটি এই ফর্মটি ফিল আপ করবেন। তো আমি আপনাদের দেখাবো কি করে আপনি ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তরিত করবেন বা ডিজিটাল ভোটার কার্ড আবেদন করবেন। তো ডিজিটাল ভোটার কার্ড আবেদন করতে গেলে আপনাকে প্রথমে কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করতে হবে। মোবাইল নম্বর লিংক করার পরে তারপরে আপনি ডিজিটাল ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো মোবাইল নম্বর লিংক করার জন্য আপনি কি করবেন, 8 নম্বর যে ফর্মটি সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপনাকে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন সেলফ, যদি আপনি আপনার নিজের ভোটার কার্ডটি চেঞ্জ করেন সেক্ষেত্রে সেলফ করবেন। যদি অপর কেউ বা আদার্স কোনো ব্যক্তির করেন সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ভোটার কার্ডের নম্বর দিতে বলছে। তো আপনি আপনার এখানে ভোটার কার্ডের নম্বরটি ইনপুট করে দেবেন। দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার যে ভোটার কার্ডের নাম্বার বা ডিটেলস যেটা শো করবে। তারপরে আপনি কি করবেন, ওকেতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 4টে অপশন আপনাকে শো করবে। এখানে দেখুন শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ আপনার ভোটার কার্ডটি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চান বা শিফট করতে চান সেক্ষেত্রে প্রথম যে অপশনটি সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে কারেকশন অফ এন্টারেজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল, অর্থাৎ আপনি যদি আপনার ভোটার কার্ডে কোনো কিছু সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন। তারপর দেখুন ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ আপনি যদি কোনো কারেকশন ছাড়াই আপনার ভোটার কার্ডটি নতুন ভাবে পেতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, ইস্যু যে অপশনটি আছে তৃতীয় যে অপশনটি সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে রিকোয়েস্ট মেকিং অ্যাজ পারসন অফ ডিজেবিলিটি, অর্থাৎ এটা হ্যান্ডিক্যাপদের জন্য আপনি এটাতে ক্লিক করতে পারেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে কারেকশন করবেন। অর্থাৎ আমি এখানে শুধুমাত্র মোবাইল নম্বর যোগ করে জাস্ট আমি আমার ভোটার কার্ডটি ডাউনলোড করব। তো মোবাইল নম্বর যোগ করার ক্ষেত্রে অর্থাৎ কারেকশন করতে হবে সেই জন্য। তো আপনি কি করবেন, কারেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে কিন্তু যেহেতু আমি শুধুমাত্র ভোটার কার্ডে টি ডাউনলোড করব সেক্ষেত্রে
যেহেতু সঙ্গে সঙ্গে ডাউনলোড করব, ইনস্ট্যান্ট ডাউনলোড করব ভোটার কার্ডটি ডিজিটাল, সেই জন্য এখানে কোনো কিছু কিন্তু কারেকশন করা যাবে না। অর্থাৎ আপনি নাম সংশোধন বা ডেট অফ বার্থ বা কোনো কিছু কারেকশন করা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার ভোটার কার্ডে শুধুমাত্র মোবাইল নম্বরটি লিঙ্ক করবেন। মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে নেক্সট করবেন, তারপরে আপনি নেক্সট করবেন। এখানে দেখুন অনেকগুলি অপশন দেওয়া আছে, এখানে নেম কারেকশন, জেন্ডার কারেকশন, ডিওবি, রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ফটো। তো শুধুমাত্র মোবাইল নম্বরটি আপনি লিঙ্ক করবেন। মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য মোবাইল নম্বর যে চেকবক্সটি এটাতে ক্লিক করবেন। এক্ষেত্রে আমি শুধু মোবাইল নম্বর লিঙ্ক করছি এই কারণে, কারণ শুধু ডিজিটাল ভোটার কার্ডটি আমি সঙ্গে সঙ্গে ডাউনলোড করব, সেই জন্য আমি মোবাইল নম্বরটা লিঙ্ক করছি। তো মোবাইল নম্বর চেকবক্সে ক্লিক করার পরে তারপর আপনি কি করবেন, এখানে মোবাইল নম্বরটি আপনি আপনার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে তারপরে প্লেস চাইছে, তো এখানে আপনি আপনার প্লেস ইনপুট করে দেবেন। প্লেস ইনপুট করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন। ক্যাপচার কোডটি ফিল করার পরে আপনি কি করবেন, রিকোয়েস্ট যে ওটিপি বা সেন্ড ওটিপি আছে এটাতে আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওটিপি দেওয়ার জন্য 6 ডিজিটের একটি বক্স চলে আসবে, তারপরে আপনি ওটিপিটি এখানে দিয়ে দেবেন। তো আমি ফিল করে নেব। তো দেখুন এখানে ওটিপি দেওয়ার বক্স চলে এসেছে। তো এখানে ওটিপিটি দিয়ে আপনি কি করবেন, 6 ডিজিটের ওটিপি দেওয়ার পরে প্রিভিউ এন্ড সাবমিট এই অপশনটিতে জাস্ট ক্লিক করবেন। প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটি রেফারেন্স নম্বর দিয়ে দেবে। রেফারেন্স নম্বরটি আপনি লিখে রাখতে পারেন বা ডাউনলোডও করে রাখতে পারেন। তো এখানে কমপ্লিট হয়ে যাবে। আপনার মোবাইল নম্বরটি আপনার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের সঙ্গে কিন্তু সংযুক্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, সেই ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য একদম হোম পেজে আপনি চলে আসবেন। হোম পেজে আসার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজটি চলে আসবে। এখানে দেখুন এখানে ই এপিক ডাউনলোড, অর্থাৎ ই ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনি এই অপশনটিতে চলে আসবেন। আসার পর এখানে দেখুন আপনার যে এপিক নম্বর সেই এপিক নম্বরটা দিতে বলছে এবং এখানে স্টেট সিলেক্ট করতে বলছে। তো স্টেট সিলেক্ট করে নেবেন এখানে, আর এখানে এপিক নম্বরটি আপনি আপনার দিয়ে দেবেন। তো আমি এপিক নম্বরটি এখানে দিয়ে দিয়েছি। এপিক নম্বর এখানে দিয়ে দেওয়ার পরে তারপর এখানে স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি কি করবেন, নেক্সটে সিলেক্ট করবেন। নেক্সটে বা সার্চিং এ সিলেক্ট করবেন। সার্চিং এ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ডিটেলস শো করে যাবে। আপনার ভোটার কার্ডের নম্বর, নাম, মোবাইল নম্বর সব কিন্তু এখানে শো করবে। তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন, সেন্ড ওটিপি তে জাস্ট ক্লিক করবেন। সেন্ড ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে মোবাইল নম্বরটি ভোটার কার্ডে যোগ আছে সেই মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ওটিপি যাবে। ওটিপিটি এখানে আপনি নিয়ে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভোটার কার্ডটি ডাউনলোড অপশন শো করবে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবেই খুব সহজেই আপনি আপনার পুরনো ভোটার কার্ডটি ইনস্ট্যান্ট ই ভোটার কার্ড হিসাবে ডাউনলোড করে নিতে পারবেন। সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর যোগও হয়ে যাবে, সংযুক্ত হয়ে যাবে আপনার মোবাইল নম্বর এবং সঙ্গে সঙ্গে ই এপিক বা ই ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনি আপনার ভোটার কার্ডটি খুব সহজেই ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারবেন ডিজিটাল ভোটার কার্ড হিসাবে। তো এই ছিল ভিডিও। ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পারলে একটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে পরবর্তী ভিডিও আমি যখন দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। বাই।